ফার্স্ট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে, তো আমরা এখানে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ দেওয়া ছিল কত, এখানটা দেওয়া ছিল cos 4x প্লাস cos 3x প্লাস cos 2x, বাই দিয়েছিল sin 4x প্লাস sin 3x প্লাস sin 2x। তো আমরা cos 4x এর সাথে cos 2x টাকে রাখছি, তাহলে এখানটা বসবে cos 4x প্লাস cos 2x। cos 3x টাকে আলাদা করে রাখছি, আবার sin 4x তার সাথে রাখছি sin 2x টাকে, sin 3x টাকে আলাদা করে রাখছি। cos 4x প্লাস cos 2x, এখানটা আমরা cos a প্লাস cos b এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, তাহলে কত হবে 2 cos a প্লাস b বাই 2 ইন্টু দিয়ে হচ্ছে cos a মাইনাস b বাই 2 প্লাস দিয়ে হচ্ছে cos 3x। আবার এখানটায় কত বসবে, এখানটায় বসবে 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 প্লাস দিয়ে বসছে sin 3x। তাহলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে 2 cos 3x cos x, 2 cos 3x cos x প্লাস দিয়ে হচ্ছে cos 3x, বাই দিয়ে কত হচ্ছে, বাই দিয়ে হচ্ছে 2 sin 3x cos x, 2 sin 3x cos x প্লাস দিয়ে হচ্ছে sin 3x। আমরা ওপরটা থেকে cos 3x টাকে কমন নিতে পারবো, এখান থেকে cos 3x টাকে কমন নিলে পড়ে থাকছে 2 cos x প্লাস হচ্ছে 1, এখান থেকে আমরা sin 3x টাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে 2 sin x, 2 cos x প্লাস 1। ওপরটা থেকে আমরা cos 3x টাকে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 2 cos x প্লাস 1, নিচটা থেকে আমরা sin 3x টাকে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 2 cos x প্লাস 1। তো 2 cos x প্লাস 1 টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটায় হচ্ছে cos 3x বাই sin 3x, তো cos 3x বাই sin 3x মানে হচ্ছে cot 3x। এটাই আমাদের আরএইচএস এ প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল, আমরা এখানে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএস এ দেওয়া ছিল cot x cot 2x মাইনাস রয়েছে cot 2x cot 3x মাইনাস দিয়ে রয়েছে cot 3x cot x। তো cot x cot 2x যেরকম ছিল সেরকম রইল, এই দুটো থেকে আমরা cot 3x টাকে কমন নিচ্ছি, মাইনাস cot 3x টাকে কমন নিচ্ছি, তাহলে কত পাওয়া যাবে, এখানটা পাওয়া যাচ্ছে cot 2x প্লাস cot x, এটা পাওয়া যাচ্ছে। cot x cot 2x এটা যেরকম ছিল সেরকম রইল, cot 3x টাকে লিখছি কত cot x প্লাস 2x, cot 2x প্লাস cot x যেরকম ছিল সেরকম রইল। তো এটাকে আমরা cot a প্লাস b এই ফর্মুলা অ্যাপ্লাই করব। cot a প্লাস b এর ফর্মুলা কত, cot a প্লাস b এর ফর্মুলা হচ্ছে cot a cot b মাইনাস 1 বাই হচ্ছে cot a প্লাস cot b। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে cot x cot 2x মাইনাস 1 বাই হচ্ছে cot x প্লাস cot 2x, cot x cot 2x মাইনাস 1 cot x প্লাস cot 2x, এখানটায় থাকছে cot 2x প্লাস cot x।
তো দেখো এটাকে ক্যান্সেল করা যাচ্ছে, মানে এই দুটোকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? এখানটা পড়ে থাকছে cot x cot 2x, মাইনাস দিয়ে থাকছে cot x cot 2x মাইনাস 1। তো আমরা যদি ব্র্যাকেটটাকে ওপেন করি তাহলে মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 1। আমাদের আর ইচেসে 1 আনতে হতো, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে tan 4x ইকাল টু এটা হবে, আমাদের প্রুভ করতে হবে। তো আমরা tan 4x টাকে নিয়ে কাজ করছি। তো tan 4x টাকে লেখা যেতে পারে tan 2 ইন্টু 2x, এরকম ভাবে লেখা যেতে পারে। তো tan 2 থিটার ফর্মুলা কি? tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে থিটা বলতে কত রয়েছে? থিটা বলতে রয়েছে 2x, 2xটা হচ্ছে থিটা, তাহলে এখানটা হচ্ছে 2 tan 2x বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার 2x। নেক্সট আমরা এখানটাতেও আবার tan 2 থিটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানটাতেও আমরা tan 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটাকে হোল স্কোয়ার দিয়ে লেখা হচ্ছে, তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু tan 2x এর জায়গায় বসবে 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। আবার এখানটায় কত বসবে? এখানটায় বসবে 1 মাইনাস 2 tan x বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x, এর হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা হচ্ছে 4 tan x বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x, এখানটা হচ্ছে 1 মাইনাস 4 tan স্কোয়ার x বাই দিয়ে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার। মানে স্কোয়ারটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, একবার উপরেরটা স্কোয়ার করা হচ্ছে, একবার নিচেরটা স্কোয়ার করা হচ্ছে। এবার নিচেরটাকে আমরা এলসিএম করে মাইনাস করবো। আচ্ছা, এটাকে আরেকবার লিখে নেওয়া যাক। এখানটায় ছিল 4 tan x বাই দিয়েছিল 1 মাইনাস tan স্কোয়ার x, বাই রয়েছে 1 মাইনাস 4 tan স্কোয়ার x, 1 মাইনাস 4 tan স্কোয়ার x, 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার, 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার। তো নিচেরটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি, তাহলে এখানটা কত পাবো? এখানটা রয়েছে 4 tan x বাই রয়েছে 1 মাইনাস tan স্কোয়ার x, এখানটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার মাইনাস 4 tan স্কোয়ার x। এই দুটোকে আমরা এলসিএম করে মাইনাস করেছি। তো এটা দেখো ফ্র্যাকশনের ডিভিশন রয়েছে, ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এই পার্টটা মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যাবে। তাহলে এখানটা কত হচ্ছে? 4 tan x 1 মাইনাস tan স্কোয়ার x ইন্টু দিয়ে হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার, এখানটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার মাইনাস 4 tan স্কোয়ার x, এটা পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো 1 মাইনাস tan স্কোয়ার x ছিল একটা, আর এখানটায় রয়েছে 1 মাইনাস tan স্কোয়ার x দুটো, এই যে স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে 1 মাইনাস tan স্কোয়ার এক্সটাকে ক্যান্সেল করা যাবে। এখানে দুটো ছিল, ক্যান্সেল হয়ে গেলে একটা পড়ে থাকবে, ক্যান্সেল হয়ে গেলে একটা পড়ে থাকছে। এখানে একটা ছিল, এখানটায় দুটো ছিল, ক্যান্সেল হয়ে গেলে একটা পড়ে থাকছে। তাহলে কত হবে? 4 tan x ইন্টু হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার x, 1 মাইনাস tan স্কোয়ার x হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এটাকে লেখা যেতে পারে 1 মাইনাস 2 tan স্কোয়ার x প্লাস tan টু দি পাওয়ার 4x মাইনাস 4 tan স্কোয়ার x।
বুঝতে পারলে কি করলাম, এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। মাইনাস দিয়েছিল 4 tan স্কোয়ার এক্স। এবার আমরা কি করব দেখো, 4 tan x ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স যেরকম ছিল সেরকম রইল। তাহলে এখানটা হচ্ছে 4 tan x ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স। এখানটায় 2 tan স্কোয়ার এক্স রয়েছে, এখানটায় মাইনাস দিয়ে রয়েছে 4 tan স্কোয়ার এক্স। দুটোতেই সাইনটা সেম রয়েছে, তাহলে এই দুটোকে প্লাস করে দেওয়া যাবে। তাহলে হয়ে যাবে 6 tan স্কোয়ার এক্স। তাহলে এখানটা হচ্ছে 1 মাইনাস 6 tan স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 10 টু দি পাওয়ার 4x। মানে এই দুটোকে প্লাস করে দেওয়া হচ্ছে। দেখো আমাদের আরএইচএস এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল। এই যে 4 tan x 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই দিয়ে রয়েছে 1 মাইনাস 6 tan স্কোয়ার এক্স, 1 মাইনাস 6 tan স্কোয়ার এক্স প্লাস 10 টু দি পাওয়ার 4x। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া ছিল। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো আমরা এখানে cos 4x কে নিয়ে কাজ করছি। তো cos 2 থিটা একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। cos 2 থিটা একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে cos 2 ইন্টু 2x। তাহলে লেখা যেতে পারে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2x। প্রথমে তো আমাদের এটাকে cos 2 থিটা এই আকারে সাজাতে হতো, তো সেই কারণে লেখা হচ্ছে cos 2 ইন্টু 2x। তো এখানে থিটা বলতে রয়েছে 2x, তাহলে কত হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তো নেক্সট আমরা কি করব, এখানটা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন 2x হোল স্কোয়ার, এরকম ভাবে লিখতে পারি 1 মাইনাস 2 সাইন 2x হোল স্কোয়ার। তো এই জায়গাটায় আমরা সাইন 2x এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2 সাইন x cos x, মানে সাইন 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তো সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা cos থিটা। তো সেটাই হচ্ছে 2 সাইন x cos x এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে কত বসবে, এখানটা হয়ে যাচ্ছে 4 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে কত পাওয়া যাচ্ছে 1 মাইনাস 8 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। পরে কোশ্চেন দেখো। তো নেক্সট কোশ্চেনে cos 6x ইকুয়াল টু এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমরা একই রকম ভাবে এখানে cos 6x টাকে নিয়ে কাজ করছি। তো এটাকে লেখা যেতে পারে cos 3 ইন্টু 2x। তো আমি এখানে cos 3 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো থিটা বলতে কত রয়েছে, থিটা বলতে রয়েছে 2x। তো cos 3 থিটার ফর্মুলা কি, এটা হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে এখানটায় বসবে 4 cos কিউব 2x মাইনাস 3 cos 2x। এখানে আমরা cos 2x এর জায়গায় লিখে দেব 2 cos স্কোয়ার x মাইনাস 1। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার x মাইনাস 1 হোল কিউব। এখানটায় বসছে 3 ইন্টু 2 cos স্কোয়ার x মাইনাস 1। cos 2x এর জায়গায় লিখে দিয়েছি, cos 2x এর জায়গায় লিখে দিয়েছি 2 cos স্কোয়ার x মাইনাস 1। তো এখানেও ভ্যালু বসানো হচ্ছে, এখানেও ভ্যালু বসানো হচ্ছে, মানে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কত হবে, এখানটায় আমরা a মাইনাস বি হোল কিউব এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানটা হচ্ছে 2 cos স্কোয়ার x হোল কিউব মাইনাস 3 2 cos স্কোয়ার x হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 2 cos স্কোয়ার x মাইনাস হচ্ছে
1 এর কিউব। তো এখানটায় 3টাকে ভেতরে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হচ্ছে -6 cos স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাস হচ্ছে +3। এখানটা আমরা কিউব করেছি, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 8 cos টু দি পাওয়ার 6x। এখানটা হচ্ছে 3 ইন্টু 4 cos টু দি পাওয়ার 4x প্লাস 3 ইন্টু 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস দিয়ে হচ্ছে 6 cos স্কোয়ার এক্স প্লাস হচ্ছে 3। তো এখানে 3 আর 4টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 12। 3 আর 2টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 6 হচ্ছে। নেক্সট আমরা থার্ড ব্র্যাকেটটাকে ওপেন করবো, তাহলে কত হচ্ছে 4 ইন্টু 8 হয়ে যাচ্ছে 32 cos টু দি পাওয়ার 6x আবার 12 ইন্টু 4, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 48 cos টু দি পাওয়ার 4x। 4 এর সাথে 6টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 24, তাহলে পাওয়া যাচ্ছে 24 cos স্কোয়ার এক্স। 4 এর সাথে 1টাকে মাল্টিপ্লাই করছি, তাহলে হচ্ছে -4 -6 cos স্কোয়ার এক্স -3 +3। এখানটা রইল 32 cos টু দি পাওয়ার 6x -48 cos টু দি পাওয়ার 4x 24 cos স্কোয়ার এক্স। আচ্ছা, এই দুটোকে প্লাস মাইনাস করা যাবে, তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 18 cos স্কোয়ার এক্স। এই দুটোকে আমরা প্লাস মাইনাস করতে পারবো, তাহলে হচ্ছে -1। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।